স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের ইএনভিএস অর্থাৎ পরিবেশবিদ্যা সাবজেক্টের ইউনিট 1 অর্থাৎ প্রথম ইউনিট থেকে গুরুত্বপূর্ণ বাছাই করা এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তাহলে তোমরা দেখে নাও ইউনিট 1 থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তরগুলো। আরেকটা বিষয় তোমাদের এখানে বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেইড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো বা এই ইএনভিএস সাবজেক্টের স্টাডি মেটেরিয়াল পারচেস করতে ইচ্ছুক থাকো, তাহলে স্ক্রিনে যে নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে পেইড ব্যাচে অ্যাডমিশন নিতে পারো বা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। চলো তোমরা ইউনিট 1 অর্থাৎ প্রথম ইউনিট থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তরগুলো দেখে নাও। এবারে তোমরা ইউনিট 1 থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তরগুলো দেখে নাও। প্রথম প্রশ্ন কি আছে দেখো, পরিবেশ শিক্ষা কি? এখানে অ্যান্সার হচ্ছে পরিবেশ শিক্ষা হচ্ছে ওপরের সবগুলি, অর্থাৎ এখানে যেগুলো আছে সবই হচ্ছে পরিবেশ শিক্ষা। পরের প্রশ্ন, পরিবেশ শিক্ষার প্রধান উদ্দেশ্য কি? অ্যান্সারটা হচ্ছে অপশান বি, পরিবেশ রক্ষার জন্যে সক্রিয় পদক্ষেপ নিতে উৎসাহিত করা। নেক্সট প্রশ্ন, পরিবেশ শিক্ষার তাৎপর্য কোনটি? ওপরের সবগুলি। নেক্সট প্রশ্ন দেখো, নেক্সট প্রশ্ন আছে পরিবেশ শিক্ষার ধারণা মূলত কোনটির ওপর আলোকপাত করে? মানুষ ও প্রকৃতির মধ্যে ভারসাম্যপূর্ণ সম্পর্ক। নেক্সট প্রশ্ন, পরিবেশ শিক্ষার সূচনা কখন থেকে ধরা হয়? 1970-এর দশক থেকে। নেক্সট আছে, পরিবেশ শিক্ষার উৎপত্তি ক্ষেত্রে কোন ঘোষণাটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? তিবলিসির ঘোষণা 1977। নেক্সট আছে, তিবলিসি ঘোষণা কত সালে অনুষ্ঠিত হয়? অ্যান্সার হচ্ছে 1977 সালে। নেক্সট হচ্ছে দেখো, তিবলিসি ঘোষণায় পরিবেশ শিক্ষার কোন বিষয়টির ওপর জোর দেওয়া হয়েছে? পরিবেশগত সমস্যা সমাধানের দক্ষতা অর্জন। পরের প্রশ্ন কি আছে দেখো, পরের প্রশ্ন আছে তিবলিসি ঘোষণার মূল বার্তা কি? তিবলিসি ঘোষণার মূল বার্তা কি ছিল? অ্যান্সার হচ্ছে পরিবেশ শিক্ষার মাধ্যমে একটি সুস্থ সমাজ গঠন করা। নেক্সট প্রশ্ন, পরিবেশ শিক্ষার দর্শন কোনটির ওপর ভিত্তি করে গঠিত? বাস্তুতান্ত্রিক দৃষ্টিভঙ্গি। নেক্সট দেখো পরের প্রশ্ন আছে পরিবেশ শিক্ষার দার্শনিক ভিত্তি কোনটি? মূল্যবোধ, জ্ঞান এবং দক্ষতা অর্জন। পরের প্রশ্ন উত্তরগুলো দেখে নাও। 12 দাগের প্রশ্ন দেখো, পরিবেশ শিক্ষার দর্শন অনুযায়ী মানুষের ভূমিকা কি হওয়া উচিত? প্রকৃতির অংশ হিসাবে দায়িত্বশীল আচরণ করা। নেক্সট হচ্ছে পরিবেশ শিক্ষার দর্শনের মূল লক্ষ্য কি? একটি টেকসই ও ন্যায়সঙ্গত সমাজ গঠন করা। পরিবেশগত সচেতনতা কি? অ্যান্সারটা দেখো, পরিবেশগত সচেতনতা কি? পরিবেশের প্রতি সংবেদনশীল এবং তার গুরুত্ব উপলব্ধি করা। নেক্সট হচ্ছে দেখো, পরিবেশগত সচেতনতা বৃদ্ধির প্রধান উপায় কি? পরিবেশ শিক্ষা গ্রহণ এবং প্রচার করা। নেক্সট হচ্ছে পরিবেশ শিক্ষা এবং পরিবেশগত সচেতনতার মধ্যে প্রধান পার্থক্য কি? অ্যান্সার দেখো, পরিবেশ শিক্ষা একটি প্রক্রিয়া আর পরিবেশ সচেতনতা একটি মানসিক অবস্থা। নেক্সট আছে, পরিবেশগত সচেতনতা ছাড়া পরিবেশ শিক্ষা কি সফল হতে পারে? না, সচেতনতা ছাড়া পরিবেশ শিক্ষা সম্পূর্ণ হয় না। পরের প্রশ্ন আছে, পরিবেশ শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা কি অর্জন করে? পরিবেশগত সমস্যা সমাধানের দক্ষতা এবং সচেতনতা। তিবলিসি ঘোষণার প্রধান সুপারিশ কি ছিল? পরিবেশ শিক্ষাকে বিদ্যালয়ের পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করা। নেক্সট হচ্ছে দেখো, পরিবেশ শিক্ষার একটি গুরুত্বপূর্ণ দিক কোনটি? হাতে কলমে অভিজ্ঞতা এবং সক্রিয় অংশগ্রহণ। পরিবেশ শিক্ষার লক্ষ্য হওয়া উচিত পরিবেশ এবং অর্থনীতির মধ্যে ভারসাম্য স্থাপন করা। পরিবেশ সচেতনতা তৈরি করার জন্য কোনটি সবচেয়ে কার্যকর উপায়? পরিবেশ শিক্ষা প্রদান করা। নেক্সট হচ্ছে দেখো, তিবলিসি ঘোষণা কোন আন্তর্জাতিক সংস্থার উদ্যোগে অনুষ্ঠিত হয়? ইউনেস্কোর উদ্যোগে অনুষ্ঠিত হয়। নেক্সট, পরিবেশ শিক্ষার মূল ভিত্তি কোনটি? জ্ঞান, দক্ষতা, মনোভাব এবং মূল্যবোধের বিকাশ। পরের প্রশ্ন হচ্ছে পরিবেশগত সমস্যা সমাধানে পরিবেশ শিক্ষা কিভাবে সাহায্য করে? অ্যান্সার দেখো, সমস্যা চিহ্নিত করে, বিশ্লেষণ করে এবং সমাধান করতে দক্ষতা বৃদ্ধি করে। পরের প্রশ্ন আছে, পরিবেশ শিক্ষার ক্ষেত্রে শিক্ষকের ভূমিকা কি হওয়া উচিত? একজন সহায়কের ভূমিকা হওয়া উচিত। পরের প্রশ্ন আছে দেখো, পরিবেশ শিক্ষার গুরুত্ব অপরিসীম কারণ হচ্ছে এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ
ও পরিবেশ নিশ্চিত করে। নেক্সট হচ্ছে দেখো, পরিবেশ শিক্ষার একটি গুরুত্বপূর্ণ নীতি হলো, পরিবেশ শিক্ষার একটি গুরুত্বপূর্ণ নীতি হলো পরিবেশগত সমস্যাগুলির অন্তঃসংযোগ উপলব্ধি করা। নেক্সট হচ্ছে দেখো, পরিবেশ সচেতনতা বৃদ্ধির জন্য বিদ্যালয়ে কোন ধরনের কার্যক্রম গ্রহণ করা উচিত? অ্যান্সার দেখো, বিতর্ক, আলোচনা এবং ক্ষেত্র পরিদর্শন এবং প্রকল্প ভিত্তিক কাজ। পরের প্রশ্ন আছে, তিবলিসি ঘোষণার প্রধান বিষয়বস্তু কি? পরিবেশ শিক্ষার লক্ষ্য, উদ্দেশ্য এবং নীতি নির্ধারণ। পরের প্রশ্ন, পরিবেশ শিক্ষার দর্শন অনুযায়ী শিক্ষা হওয়া উচিত কেমন? জীবনব্যাপী এবং বাস্তব অভিজ্ঞতার ওপরে ভিত্তি করে। পরের প্রশ্ন আছে দেখো, পরিবেশ সচেতনতা কোন ধরনের আচরণকে উৎসাহিত করে? পরিবেশের প্রতি দায়িত্বশীল এবং সংবেদনশীল আচরণ। নেক্সট, পরিবেশ শিক্ষার ধারণা মূলত কোন বিষয়টির ওপর জোর দেয়? প্রাকৃতিক ও সামাজিক পরিবেশের মিথস্ক্রিয়া। তিবলিসি ঘোষণার ফলস্বরূপ কোন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পরিবর্তন দেখা যায়? অ্যান্সার দেখো, পরিবেশ শিক্ষা ও পাঠ্যক্রমের নকশার ক্ষেত্রে। পরিবেশ শিক্ষার একটি গুরুত্বপূর্ণ উপাদান হলো পরিবেশগত নীতি এবং আইন সম্পর্কে জ্ঞান। নেক্সট হচ্ছে দেখো, পরিবেশ সচেতনতা বৃদ্ধির জন্য কোনটি অপরিহার্য? পরিবেশের প্রতি ইতিবাচক মনোভাব এবং মূল্যবোধ। নেক্সট, পরিবেশ শিক্ষার মূল উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের পরিবেশ সচেতন এবং দায়িত্বশীল নাগরিক হিসাবে গড়ে তোলা। নেক্সট, তিবলিসি ঘোষণার একটি গুরুত্বপূর্ণ নীতি হলো পরিবেশ শিক্ষাকে সকল স্তরের শিক্ষার সাথে যুক্ত করা। পরের প্রশ্ন আছে দেখো, পরিবেশ সচেতনতা এবং পরিবেশ শিক্ষার মাধ্যমে সম্পর্ক কেমন? একে অপরের পরিপূরক। আর শেষ প্রশ্ন, পরিবেশ শিক্ষার মাধ্যমে কোন ধরনের সমাজ গঠন করা সম্ভব? একটি সুস্থায়ী, টেকসই এবং পরিবেশ বান্ধব সমাজ।